চার ধরনের পুরুষেরা কখনো জান্নাত পাবে না, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে থাকবে। এক নম্বরে, যেই সমস্ত পুরুষেরা স্ত্রীদের হক আদায় করে না, স্ত্রীর উপরে জুলুম করে। ওই স্ত্রী যদি তাকে ক্ষমা না করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করি না, কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিব না, তাকে ঠেকিয়ে রাখবো। ওই স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তাকে জান্নাতে ঢোকানো হবে না ততক্ষণ। বুকে হাত দিয়ে বলেন তো দেখি, কয়জন স্বামী বলতে পারবেন যে আমার স্ত্রী আমাকে ক্ষমা করবে, আমি তার উপরে জুলুম করি নাই, আমি জালিম নয়, আমি তার উপরে তার হকগুলো সঠিকভাবে আমি আদায় করি। আজকে 22টা বছর, 18টা বছর, 20টা বছর একটা মেয়ে বাবার সংসারে থাকে, যে বাবা এতটা প্রিয় তার ছিল। প্রত্যেকটা বাবার কাছে এক একটা মেয়ে মানে হলো রাজকন্যা। মেয়ে হোক কালো, কিন্তু একটা বাবার কাছে মেয়ে হলো রাজকন্যা। কথা বলেন ঠিক কিনা? এই রাজকন্যার মতো মেয়েকে লালিত পালিত করে 18টা বছর লালন পালন করে একটা পরের ছেলের হাতে তুলে দিয়েছে। মেয়েটাও মা বাবাকে পর করে অন্য একটা ছেলেকে আপন করে জীবনের একমাত্র সম্বল মনে করে তার বাসায় চলে এসেছে। এমনও মেয়ে আছে বাবার সংসারে থাকতে ভালো করে রান্না করতে জানতো না, নিজের হাতে খাইতো না, মা খাওয়াই দিত। এমনও মেয়ে হাজার হাজার আমাদের সমাজে আছে, নিজে খাইতো না, মা খাওয়ায় দেয়। ওই মেয়ে এখন স্বামীর সংসারে গিয়ে নিজে রান্না করে, নিজে খায়, শ্বশুর শাশুড়িকে খাওয়ায়, স্বামীকে খাওয়ায়, সন্তানদেরকে খাওয়ায়। এতটা কষ্ট করে রান্না করে যদি ওই রান্নার মধ্যে যদি একটু তরকারি যদি স্বাদ কম বেশ হয়, একটু ঝোল বেশি হয়েছে, লবণ কম হয়েছে, ওই গরম তরকারি মুখের উপরে ছুঁড়ে মারতেও আমরা অনেক পুরুষ দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কি না? ওকে আমি মানুষ মনে করতে পারি না, ওকে আমি মানুষ বলতেই পারি না। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম তরকারিতে ঝোল বেশি হয়েছে, স্বামী গরম ঝোল তার মুখের উপর ছেড়ে দিয়ে মুখের চামড়াগুলো ফসকা বেড়ে সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে। একটা মেয়ের শ্বশুর খারাপ হলে, শাশুড়ি খারাপ হলে কোনো আপত্তি নাই, অন্ত রাত্রিবেলায় স্বামীর বুকের উপরে মাথা দিয়ে একটু আরামের ঘুম, প্রশান্তের ঘুম দিতে পারে। কিন্তু স্বামী যদি খারাপ হয়, ওই মেয়ের মতো দুঃখী মহিলা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এর জন্য এই মহিলা, এই স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে, কিয়ামতের মাঠেও আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিবে। মুসলমান 2 নম্বরে, ওই পুরুষদেরকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবে না যেই পুরুষ মা বাবাকে ভাত দেয় না, মা বাবার হকগুলো আদায় করে না। 3 নম্বরে, ওই পুরুষকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না যেই পুরুষ হওয়ার পরেও নারীর বেশ ধরে, নারীর পোশাক পরিধান করে, নারীদের সাজে সজ্জিত হয়। এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই? কানে দুল পরবে মহিলারা না পুরুষেরা? কি কানে দুল কারা পরবে? অনেক পুরুষের কানেও দুল দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? হাতে চুড়ি পরবে মহিলারা, কিন্তু অনেক পুরুষের হাতে চুড়ি দেখা যায় কি যায় না? যায়। আপনাদের বগুড়ায় আছে? ব্যাস পরে, মানে চুড়ি পরে না, ব্যাস পরে। মুসলমান ভাইরা আমার শুনে নেন, আবার যদি কোনো মহিলা পুরুষের সাথে সজ্জিত হয়, আল্লাহ পাক তাদেরকেও জাহান্নামে দিবেন। শুধু জাহান্নামে নয়, আল্লাহ পাক নিজে লানত করেন তাদের উপরে, ফেরেশতারা লানত করেন তাদের উপরে। যারা পুরুষ হয়ে মেয়ের পোশাক পরিধান করে মেয়ের সাথে সজ্জিত হয়, অথবা যারা মেয়ে হয়ে পুরুষের সাথে সজ্জিত হয়, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে করেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। 4 নম্বরে, ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে ঢুকাবেন, তাদের জন্য কোনো ক্ষমা হবে না। যারা পুরুষ হওয়ার পরেও, যারা নিজের আন্ডারে মেয়ে আছে কিন্তু মেয়েকে পর্দায় রাখে না, যাদের আন্ডারে স্ত্রী আছে কিন্তু স্ত্রীকে পর্দায় রাখে না, যাদের আন্ডারে মা আছে কিন্তু মাকে পর্দায় রাখে না, যাদের আন্ডারে ছোট বোন আছে কিন্তু বোনকে পর্দায় রাখে না, এই 4 জন মহিলাকে সে দিনের পথে পরিচালিত করতে পারে নাই, আল্লাহ পাক ওই সমস্ত পুরুষকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য দায়ুস হওয়া যাবে না। আপনার আন্ডারে যেই থাকুক না কেন, আপনি তাকে পর্দার সাথে পরিচালিত করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। জোরে কর সুবহানাল্লাহ।